যদি তাই ভেবে নিতে পারো তাহলে অসুবিধা কুয়ারে বাবুজি। মোর পাখরে আর কিচ্ছি আশা করনি তুমি। মু তো তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে বসে নেই বাবুজি। তাহলে কি পরিচয় তুমি বাঁচতে চাও? নীলের রক্ষিতা? বাবুজি ঠিকই তো বলেছে, তুমি তার সাথে বাইরে রাত কাটাচ্ছ, আবার তার সঙ্গেও যাচ্ছ। তার স্ত্রী যখন আছে তখন তোমার এই পরিচয় ছাড়া আর কি পরিচয় হতে পারে কুহ? তো ভাই তোমাদের পাখরে আহ ছোট কথা বলো না তোমরা। বড় কথা বলার মতো কোন কাজ তুমি করেছো যে বড় কথা বলবো? শোনো বাবুজি, আজি মোর জীবনের এই দিনটা এসেছে শুধুমাত্র তোমার পাই। এরই মধ্যে সে কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। তাই বাবুজি, মোর দিকে আঙ্গুল তোলার আগে তুমি নিচের দিকে আঙ্গুল তোলো বাবুজি। কাজল, সত্যিটা যখন বলতেই হবে তখন দুদিক থেকেই সত্যিটা বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত দিদা। গোটে দিন বাবুজির জন্যই মোর শ্বশুর বাড়ি থেকে মোর জায়গাটা ঘুচে গেছিল। মোর বাবাকে তা নিয়ে রহস্য ছিল বলে মোর কথা আর মোর মার কথা কেউ বিশ্বাস করেনি, কেউ। তার কারণ হলো মোর বাবার মতে অস্বীকার করা, আর তারই মাসুল দিতে হয়েছে আমাকে আমার জীবন দিয়ে। কোথায় দিদা? আমি তো বাবুজির দিকে আঙ্গুল তুলছি না আমার জীবনটা তছনছ হয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি যেটা করছো সেটা করা চলে না কাজল। তুমি অন্যায় করছো, হ্যাঁ অন্যায় করছো। তুমি আও গোটে ঝিওকে এভাবে ঠকাতে পারো না। সেদিন যে কারণে যাই ঘটে থাকুক না কেন, তুমি বিবাহ বিচ্ছিন্ন ঝিও এই কথাটা ভুলে গেলে চলবে না। তুমি আইনকে অস্বীকার করে নিজের জীবনের নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে পারো না কাজল। একটা অন্যায়কে ঢাকতে গিয়ে আও গোটে অন্যায় করা চলে না। আমি একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে চাপা দিতে চাইছি না বাবুজি। ও যা করছি মোর অন্তরের নির্দেশে করছি, আর মোর কোনোসি সামাজিক নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিইনি বাবুজি। এই মুহূর্তে নীলে সুস্থ হওয়ার জন্য আমাকে প্রয়োজন, আর মু তাকে কোনোভাবে ফেরাতে পারবো না। কেন? যে তোকে এত দুঃখ দিয়েছে কাজল, তার উপর এত কিসের টান তোর? জানি না দিদা, এই যে তোমরা কুহ না স্বামী স্ত্রীর বন্ধন নাকি জন্ম জন্মান্তরের বন্ধন, মু জানে না এই বন্ধন সেই বন্ধন কিনা। কাজল, কে কার স্বামী? সামাজিক সত্যটাই তো সব্বু নয় বাবুজি। সমাজের তৈরি করা প্রয়োজনীয় সত্যের বাইরেও গোটে সত্য থাকে, আর সেই সত্যটা সব্বু লোকের জন্য নয়, শুধু যাদের ঘটনা, যাদের ব্যাপার তাদেরই সত্য। সেই সত্যের যেমিতি কোনোসি স্বার্থ নেই, কোনোসি উদ্দেশ্য নেই, শুধু সত্যটুকুই আছে। এও তেমনই একটা সত্য যা আমি কোনোসি দিন অস্বীকার করতে পারিবনি।
কি জানি নীল পারবে কিনা। হয়তো সেও পারবে না। বাবা, ওই মিনু আপনাকে কিছু বলতে চায়। আমাকে কি বলবে মিনুমা, বলো। কেমন ধরে লজ্জা পাচ্ছে দেখো। হ্যালো হ্যালো মিনু, তোর তো একটু লজ্জা পাওয়ার কিছু নেই গো। হ্যাঁ, তোর তো একটু লজ্জা পাওয়ার কিছু নেই। বের আগে যা শ্বশুরবাড়ি আসা দেওয়া শুরু করেছিস বাপু। হ্যাঁ, তোর মতো মেয়ে ছেলে জীবনেও দেখিনি কো। তোর মতো নির্লজ্জ মেয়ে ছেলে খুঁড়ে খুঁড়ে দণ্ড পাত বাবা। হ্যাঁ ছি পারি, মিনুকে অমন করে বলছো কেন? অমন করে বলতে আছে? রিতকে একদিন না এলে ও মিনু কোথায় গেল? মিনু এখন আসেনি কেন? এখনো আসেনি কেন সে? হ্যাঁ, এই মারে তো সেই মারে মিনুকে। আর এখন এসব কথা কওয়া হচ্ছে? মিনু, এই ছুকরির কথা ধরিস নি রে, ও অমন ধারায়। না না, মিনু ওর কথা ধরবে কেন? মিনুর কি বোকা? ওর বুদ্ধি নেই বলছে? অনেক আছে। আরে মিনু, তুই আমার সঙ্গে কথা বলবি, তার জন্য আমার সঙ্গে লোক দরকার কেন রে? তুই তো আমার সঙ্গে যে কোনো সময় কথা বলতে পারিস। কি পারিস না? হ্যাঁ হ্যাঁ, পারি তো জেঠু। তাহলে নে বল, এখন কি বলবি? এই ভাই ভাই, এই ভাই, মিনু তো কথা কইছে, তুই আমার রামগড়ের ছানার মতো মুখ করে দাঁড়িয়েছিস কেন? তো কি হয়েছিল? আমি কেন ইয়ের মতো মুখ করে দাঁড়াতে যাবো? তুই চুপ কর তো। জেঠু, হ্যাঁ বল। জেঠু, আগামী শনিবার আমার বাবা দেখা করতে চেয়েছেন, মানে আসতে চেয়েছেন। তাই নাকি? তুই এই কথাটা বলতে তো কোনটা বোধ করছিলি কেন? এতদিন পর ঠাকুরপো দেখা করতে আসবে, কতদিনকার লোক ওরা। আর শোন মিনু, তুই যে ব্যাপারে নজা করছিস না, তো মোটে নজা করতে হবে নি। হ্যাঁ, তুইও জানিস আর আমরাও জানি যে তুই এ বাড়ির ছোট বউ হবি। না গো, আসলে বাবার বয়স হয়ে গেছে তো, তাই সব ব্যাপারেই একটু বেশি ব্যস্ত, বেশি তাড়াতাড়ি। হ্যালো, তোর বাপ ব্যস্ত হয়েছে নাকি তুই ব্যস্ত হয়েছিস? লোহা মেয়ে ব্যস্ত হয়েছে, সত্যি কথাটা বল দিদিনি। হ্যাঁ পারি। তা মিনু, ঠাকুরপো বিয়েটা কবে দিতে চাইছেন? এই মাসখানেকের মধ্যেই। আমি তাই বাবাকে বলছিলাম যে তুমি বলো, এত তাড়াতাড়ি করার কি কোনো কারণ আছে? মানে বাবা, বলছিলাম যে আমার কিন্তু ওই 1 বছরের আগে এইসব হবে না। কেন? এই কলকাতা শহরকে শাসন করার জন্য সরকার কি তোমাকে এই 1 বছরের জন্য ভার দিয়েছে? বাবা, আপনি সবসময় আমার সাথে ইয়ে করেন, কিন্তু আপনি তো জানেন না যে আমার উপর দিয়ে কি চাপ যাচ্ছে। এই ভাই, শোন শোন শোন, রোজ আমার মতো লেখাপড়া করতে বসবি। হচ্ছে দীর্ঘ সব পড়বি। হ্যাঁ, আর আমি যেরকম বরের কাছে লেখাপড়া করি, অথচ বরকে স্যার বলে ডাকি, তুইও তেমনি বউয়ের কাছে দুবেলা লেখাপড়া করতে বসবি আর বউকে দিদিমণি বলে ডাকবি। মন থাকবে? হ্যাঁ, একটু চুপ করবে প্লিজ? আমি 1 সেকেন্ড, আমি ধরছি। আমি ধরছি। হ্যালো হ্যালো, ও ছোট মামু, আমি কথা বলছি তো, আমি তো কথা বলছি। হ্যাঁ ছোট মামু, বলো কি খবর? সন্দেহ বাজে